ছোটবেলায় ঠাকুমার কাছে অনেক রকমের গল্প শুনেছি। সেই গল্পের মধ্যে যেরকম ভূত, পেত, ব্রহ্মদৈত্যী থাকতো, সেরকম থাকতো ডাকাতের গল্প। আর এই ডাকাতের গল্প শুনতে গিয়ে একটি মাঠের কথা শুনতাম। মানে ডাকাতের গল্প হলে মাঠের গল্প থাকবে। সেই মাঠ অনেক বড় হবে, কিন্তু দুপুরের মধ্যে সেই মাঠের মধ্যে দিয়ে জনমানবকে পার হয়ে যেতেই হবে, না হলেই ডাকাতের খপ্পরে। তো যাই হোক, এইরকম যে কলকাতার মধ্যেও একটি মাঠ আছে তা আমি ঠিক জানতাম না। জানলাম বর্তমান পত্রিকার সৌজন্যে। এই কলকাতার মধ্যেই আছে আরও একটি কলকাতা। শহরের মধ্যে লুকিয়ে রয়েছে তিলোত্তমার প্রাণভোমরা, যার পরতে পরতে লেগে রয়েছে ইতিহাসের রূপ, রস, গন্ধ। আজ তেমনই এক জায়গার সন্ধান দেব। তার আগে আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। উত্তর দক্ষিণ কলকাতার সংযোগকারী বিধান সরণি, তার ঠিক যেখানে বিদ্যাসাগর কলেজের হোস্টেল গড়ে উঠেছে, সেখানেই এককালে ছিল একটি বিরাট মাঠ, যা স্থানীয়দের কাছে পান্তির মাঠ নামেই খ্যাত ছিল। বর্তমানে বিধান সরণি, তৎকালীন কর্নওয়ালিস স্ট্রিটের 16 নম্বরে ছিল একটি প্রকাণ্ড দোতলা বাড়ি। সেই বাড়ি লাগোয়া এই মাঠে বসত পুতুল নাচের আসর, চলতো যাত্রাপালা, লাঠি খেলা, শারীরিক কসরত। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময় বক্তৃতা সভায় গমগম করত এই মাঠ। এমনকি শিবাজি উৎসব উপলক্ষে ধুমধাম করে স্বদেশী মেলাও বসত এখানে, যদিও কালক্রমে তা ইতিহাসের গর্ভে তলিয়ে যায়। এবার অনেকের মাথাতেই প্রশ্ন আসতে পারে, মাঠটির এই অদ্ভুত নামকরণ কেন? আসলে এর পিছনেও রয়েছে একটি গল্প। কথিত আছে মাঠটির মালিক ছিলেন রানাঘাটের জমিদার কৃষ্ণচন্দ্র পাল বা তার কোনো বংশধর। জমিদার হলেও প্রথম জীবনে যথেষ্ট কষ্ট করেই জীবন অতিবাহিত করেছেন তিনি। পান বেচে টেনে টুনে সংসার চালাতেন তারা, তাই লোকে কৃষ্ণচন্দ্রকে পান্তি বলে ডাকত। আর সেই পান্তির নাম থেকেই কালক্রমে মাঠটির নাম হয়ে দাঁড়ায় পান্তির মাঠ। আজকে এই ছোট্ট যে তথ্যটা পেলেন সেটা আমি নিয়েছি বর্তমান পত্রিকা থেকে। কিরকম লাগলো আজকের এপিসোড অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর যারা নতুন শুনছেন তারা আর এপিসোডগুলো শুনে নিয়ে আমাকে একটি রেটিং দিতে কিন্তু একদম ভুলবেন না। আজ এখানেই শেষ করি, দেখা হচ্ছে ঠিক এই সময়। ততক্ষণের জন্য শুধু অপেক্ষা। টাটা।